পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 বা সেকেন্ড ইউনিট টেস্ট, যেটাই বলো না কেন, তার বাংলা বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমি অন্যান্য যে বিষয় ইংরেজি, আমাদের পরিবেশ, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি। না দেখে থাকলে তোমরা দেখে নিও, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা একটু দেখে গেলে আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের প্রশ্নের উত্তর দাও। তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 করে রয়েছে, 5টি করলে তোমরা কিন্তু 10 নম্বর পাবে। 1 নম্বরে বলেছে মায়াতরু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তরটি লিখতে বলেছে। তারপর বলেছে ফণিমনসা গাছটি বনের পরীর কাছে প্রথম কি ধরনের পাতা চেয়েছিল। ঝড় কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন। এরপরে চলে যাব নেক্সট প্রশ্নে, যারা মধু সংগ্রহ করে তাদেরকে কি বলা হয়। তারপর বলেছে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল। এই 5টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে 5টি করতে হবে, এখান থেকে 5টি করলে 10 নম্বর পেয়ে যাবে। এরপরে চলে যাবো 2 এর দাগে, কি বলেছে দেখো, যে মধু আনতে বনে কাটা গিয়েছিল, কে বাঘের মুখে পড়ে গিয়েছিল। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে। ফণিমনসা ও বনের পরিকল্পে ডাকাত দলের যে গানটি করেছিল তা লিখতে বলেছে। তারপরে চলে যাবো নেক্সট প্রশ্নে, দেখো ভোরের আলো তোমার কেমন লাগে, তখন তোমার কোথায় যেতে ইচ্ছা করে। ঘয়েরটাতে চলে যাবো, দেখো কি বলেছে, কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়। তো আমরা দেখেছি যে আষাঢ় মাসে বৃষ্টি হতে থাকে, এবং সেক্ষেত্রে আর কোন মাসে হয়, আষাঢ় শ্রাবণ এই মাসগুলোতে তোমাদের বৃষ্টি হয়, তো এগুলো তোমরা লিখবে। এরপরে চলে যাব আমরা কি 3 দাগে, বলেছে যে ঝড় কবিতায় ঝড়ের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা বর্ণনা করতে বলেছে। এবার খয়েরটা বলেছে দেখো, যে বোকা কুমির গল্পে কে কাকে ঠকাতে চেয়েছিল, শেষ পর্যন্ত কে কিভাবে ঠকে গিয়েছিল। তারপর বলেছে দেখো, যে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়ার অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেন। এরপর বলেছে দেখো 4 দাগে, যে ক্রিয়ার নিচে দাগ দাও, এগুলো ব্যাকরণ থেকে। কোথা থেকে বাতাস এলো, সমার্থক শব্দ লিখতে বলেছে বাঘ। তারপর বলেছে দেখো বাক্য গঠন করতে হবে দুর্দান্ত। এই যে প্রশ্নগুলো, এগুলো তোমাদের কমন আসার মতো প্রশ্ন, এগুলো তোমরা দেখে যাও, এখান থেকেই তোমরা কমন পাবে। আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে। আর বাকি প্রশ্নগুলো তোমাদের যত তাড়াতাড়ি পারছি আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাও।